আজকে ঘুম থেকে উঠেই দেখি আম্মু অনেক কিছু রান্না করছে আর আমার পছন্দের গরুর মাংস তো ছিলই আর একদম টাটকা টাটকা গরুর মাংস ফ্রেশ গরুর মাংস আব্বু নিয়ে আসছিল। আমাদের এখানে একটা কচি গরু রান্না হয়েছিল, সেটাই আম্মু আজকে সুন্দর করে রান্না করতেছে, দেখেন একদম মাখো মাখো করে। আর আমার কিন্তু গরুর মাংস ভুনাটা অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি, তার জন্য কিন্তু আম্মু আমার জন্য দেখেন একদম বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর ঝাল দিয়ে কিন্তু আম্মু ভুনা করতেছে গরুর মাংস। আর গরুর মাংসের সাথে কিন্তু আম্মু স্পেশাল একটা খাবার রান্না করতেছে, এই যে দেখেন ভুনা খিচুড়ি। গরুর মাংসের সাথে কিন্তু ভুনা খিচুড়িটাই কিন্তু যায়, অনেক টেস্ট হয়। আর এই যে আম্মু দেখেন ভুনা খিচুড়িটা কিন্তু রাইস কুকারের মধ্যে বসাই দিছে, যেহেতু আমাদের বাসায় গ্যাসের অবস্থা একদম বাজে। ভুনা খিচুড়িটা কিন্তু একদম মানে অল্প তাপের মধ্যে রান্না হয় না, তার জন্য আম্মু রাইস কুকারে রান্না বসাই দিছে যাতে ঝটফট রান্না হয়ে যায়। আর তরকারিটা অল্প চুলা মানে তাপের মধ্যে আম্মু দিয়ে রাখছে আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়, সফট হয় মাংসটা। আম্মু এই যে এদিকে মাংস আর ভুনা খিচুড়ি বসাই দিছে, আর ওইখানে বাদবাকি রান্নাবান্নাগুলো আম্মু কমপ্লিট করতেছে। আর আম্মু একটু পরপর মাংসটা নেড়ে নেড়ে দেখতেছে যে হইতেছে কিনা। পরে আম্মুর বলতেছিলাম যে আম্মু একটু আলু দাও, আলু না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। মাংসের মধ্যে কিন্তু আমি আলুটাই খুঁজি, আমার অনেক ভালো লাগে গরুর মাংসের মধ্যে বড় বড় আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। কার কার মাংসের মধ্যে আলু দিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন। আমার তো ভাই অনেক ভালো লাগে। ঈদ থেকে এই পর্যন্ত ভাই আমি মানে কি বলবো, মানে মাংস খেতে খেতে আমি পুরা মানে একদম অতিষ্ঠ হয়ে গেছি। আর এই যে এদিকে কিন্তু দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আম্মু এখন বাদ বাকি রান্না করবে। আব্বু দেখলাম যে আরেকটা পছন্দের খাবার আমার জন্য নিয়ে আসছে, আম্মুরে বলতেছে যে কয়দিন পোলাও মাংস খেতে খেতে মুখে একদম অরুচি চলে আসছে, তার জন্য আব্বু দেখেন কি নিয়ে আসছে। সকাল সকাল বাজার থেকে মাংস তো আনছেই ভাই, এদিকে টমেটো নিয়ে আসছে, দেখেন একদম টক টমেটো নিয়ে আসছে। এই টমেটোগুলো কিন্তু অনেক টক হয় খেতে। আর তাছাড়া আম্মুর পছন্দের খিরায় নিয়ে আসছে, এখানে দুন্দুল নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে। ভাই লেবুর যে এত দাম, আমি লেবু বাজারে না গেলে আমি বুঝতেই পারতাম না। সেদিন আমি বাজারে গেছিলাম আব্বুর সাথে, পরে জিজ্ঞাসা করলাম লেবুর হালি কত, মামা বলতেছে যে 60 টাকা হালি। আমি তো শুই না ভাই অবাক হয়ে গেছি। পরে মামা বলতেছে এখনই অবাক হয়ে গেছেন মামা, কিছুদিন আগে তো 80 টাকা হালি ছিল। আমাকে বলেন কি মামা ডিমের চেয়ে দেখি লেবুর দাম বেশি। কে হ্যাঁ মামা এখন লেবুর দামও অনেক বেশি, কিন্তু আমাদের তাদের দাদু বাড়িতে কিন্তু অনেকগুলো লেবু গাছ আছে পুষ্করণী পাড় দিয়া। যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, মানে এত বড় বড় লেবু হয় ভাই কি বলবো, পড়ে একদম পেকে পড়ে থাকে খাওয়ার মানুষটাই। আর এখানে লেবুর এত দাম, আমি তো শুই না একদম অবাক হয়ে গেছি। আর এই যে এখানে কিন্তু আব্বু আরেকটা শাক নিয়ে আসছিল, পাঁচমিশালি হেঁচি শাক নিয়ে আসছে। এই শাকটা কিন্তু আমাদের অনেক পছন্দ, আমার আব্বুরও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। বিশেষ করে নানু বাড়ি থেকে আমরা যদি যাই বা কেউ আসে আমাদের জন্য এই শাকটা রান্না করে নিয়ে আসে লেবু পাতা দিয়ে, তখন লেবু চিপড়ায় বোম্বাই মরিচ দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভাই কী যে টেস্ট লাগে কি বলবো। যারা যারা না খাইছে তারা কখনোই এই শাকের স্বাদ বুঝবেন না, আর যারা খাইছেন তারা তো জানেনই এই স্বাদ কেমন। আর এদিকে আম্মু যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করবে আর ওইখানে শাকটা রান্না করবে, তার জন্য প্রসেস দিয়ে নিতেছে সব কিছু। আর এই শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুইতে হয়, তা নাহলে কিন্তু বালি থেকে থাকে নিচের মধ্যে, তখন খেতে কিন্তু বেশি মজা লাগে না। মানে বালি বালি হলে কি ভাই আর ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন অলরেডি শাকটা কিন্তু হয়ে গেছে, এখন খাবো। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।